হনুমান রামচরণে প্রণাম অর্পণ করে ধীরে ধীরে যাত্রা করে লঙ্কার উদ্দেশ্যে লঙ্কায় উপস্থিত হয়। কটক বানরের রূপ ধারণ করে হনুমান দেখতে পায় বেশ নাদুস নুদুস এক ফিগার নিয়ে, গাত্রবর্ণ মনে হয় যেন কাঁচা সোনা। এ কথা মিথ্যা না। একটা ঘটের মধ্যে ঔষধ রেখে পেশন করতে করতে আপন ঘরের দিকে যাত্রা করতেছে। হনুমান মনে মনে ভাবছেন, জীবনে তো কোনোদিন চোখে দেখি নাই, শুধু কানেই শুনেছি রাজবৈদ্য সুসেন। তবে আমার মনে হয় এই বিটার যা ভঙ্গি আর যা ভাব, এই বুঝি রাজবৈদ্য সুসেন হবে। বৈদ্যরা সুসেনও গিয়ে তার আপন কক্ষে দিল দর্শন। হনুমানও গিয়ে পিছু পিছু বৈদ্যরা সুসেনের সম্মুখে দিয়েছে দর্শন। ডাক দিয়ে হনুমান বলছে, আগে মহাত্মা, আপনি কি বৈদ্যরা সুসেন? সুসেন ডাক দিয়ে বলছে, আগে বলুন, আমি বৈদ্যরা সুসেন। হনুমান ডাক দিয়া কয় যে, হ্যাঁ বলুন কি গো, এই মুহূর্তে আমার সঙ্গে চলুন। কেন? হনুমান বলছে, আমার প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ হয়েছে আপনাকে নিয়ে যাবার জন্য। শোনার সাথে সাথে বৈদ্যরা সুসেন মনে মনে ভাবছে, আমারে বুঝি জন্মের নেওয়া নিতে হয়েছে। যখন হনুমান বলছে প্রভু রামের আদেশ হয়েছে আপনাকে নেবার জন্য, প্রভু রাম আমায় পাঠিয়েছেন, চলুন। তার রাজবৈদ্য সুসেন কয়, ভাই হনুমান, বলি তোমার ঠাই, আমার আয়ুষ্কাল এখনো অনেক বাকি আছে, রামচন্দ্রের চরণে এখনো পর্যন্ত আমার যাওয়ার সময় হয় নাই, তাই শোনে নাকি জোর করে রাম ভক্ত হনুমান বৈদ্যরা সুসেনের বাড়ি সমেত উঠাইয়ে স্কন্ধে ধারণ করে করিল গমন। রামের পদনখরে এসে দিলেন দর্শন। রাম দেখে বলছে, বৈদ্যরাজ কথা না, আমার গুণের ভাই লক্ষণ, লক্ষণের দেহ মধ্যে প্রাণ পাখি আছে কিনা পরীক্ষায় করে একবার আমার গুণের ভাইকে আমার ভাসিয়ে দাও। বৈদ্যরা সুসেন বলছে, প্রভু লক্ষণের বুক হইতে যতক্ষণ না বাঙ্গটা টান মেরে উঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে লক্ষণের দেহে এখনো পর্যন্ত প্রাণ পাখি আছে কি নাই। রামচন্দ্র কি করলেন? বিশ্বম্ভর মূর্তি ধারণ করে যখন গিয়ে শক্তিশালী বাণে লক্ষণের বক্ষ হইতে টান মারে, টান মেরে উঠানোর সঙ্গে সঙ্গে তিনটি ভাগ হয়ে যায় রাবণের শক্তিশালী বাণ। বলি সভা বিদ্যমান তিন খণ্ড হইয়া বান হইয়া মূর্তিমান, এবার মূর্তিমন্ত হয়েছে। প্রভু রামের চরণে জানাই নিবেদন, প্রভু আগে তো এক খণ্ড ছিলাম, যেটা সেটা পরে রইতে পারতাম, এখন তিনটি ভাগে বিভক্ত করলে এখন আমরা যাব কোথায়? আমাদের জায়গা করে দাও। শুধু সেই ত্রেতা যুগের রাবণের শক্তিশাল নয়, সেই ত্রেতা যুগের রাবণের শক্তিশাল আজও পর্যন্ত আমাদের ভিতরে বিদ্যমান আছে। রামচন্দ্র বলেছেন, আয় তোদের জায়গা করে দিই। প্রথম ভাগবান এই সংসারে এসে তার হারায় গুণের ভাই, প্রথম ভাগবানে গিয়ে ভাই হারা ভাইয়ের বক্ষে নিবি ছাই। দ্বিতীয় ভগবান এসে দাঁড়াই, প্রভু আমাকে জায়গা দাও, আমি যাবো কোথায়? দ্বিতীয় ভগবান এসে যখন বলছে, প্রভু রামচন্দ্র রূপ দেখে বলছে, এই জগতের বুকে এসে যে সতীকে ফাঁকি দিয়ে তারা প্রাণপতি চিরজন্মের মতো চলে যায়, দ্বিতীয় ভগবান থাকবি সেই পতিহারা সত্যি হিয়ায়। দ্বিতীয় ভগবান এসে দাঁড়ায়, প্রভু আমি যাব কোথায়? আমাকে জায়গা করে দাও। রামচন্দ্র কেঁদে কেঁদে দুই চোখের জলে ভেসে ভেসে বলছে, ওই মা, এই জগতের বুকে এসে যদি কোনো পিতা মাতাকে ফাঁকি দিয়ে পিতা মাতার সম্মুখ ছেড়ে তার একমাত্র পুত্র সন্তান
পিতা মাতার সামনে পুত্র মারা যায়, তৃতীয় ভাগবান গিয়ে থাকবে সরিয়ে দিয়ে সেই পুত্রহারা পিতা মাতার গায়ে। সেই একখণ্ড শক্তিশীল বান আজ 3টি ভাগে বিভক্ত হয়। সুসেন পরীক্ষা করে ডাক দিয়া কয়, রামের দ্বারে প্রভু, লক্ষণের রঙে এখন পর্যন্ত প্রাণ পাখি আছে, তবে সূর্য উদয় হলে পরে সূর্যের প্রচন্ড তাপে লক্ষণের খাঁচা ছেড়ে প্রাণ পাখি চিরজন্মের মতো উড়ে যাবে। এর আগে ঔষধ আনতে হবে। ঔষধ রয়েছে গন্ধমাদন পর্বতে, এখানে হতে 18 মাসের পর। 4টিখানি কথা বলছে। দ্বিতীয় প্রহরে, রজনীর দ্বিতীয় প্রহরে লক্ষণ সাথে রাবণ পুত্র মেঘনাদের যুদ্ধ হয়। তারপর দিন প্রাতে রাবণের সাথে লক্ষণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী বানাঘাতে যুদ্ধ। তাহলে সময় কতটুকু? 4 প্রহর নিশি আর 4 প্রহর দিবাভাগ, এই 4 আর 4 8। এই অষ্টম প্রহর রাত্র দিন 24 ঘন্টা মিলাইয়ে যদি হয়, তাহলে রাত্র দিন মিলাইয়েও তো পারে না, সম্ভব নাকি? 18 মাসের পর এটা কখনোই সম্ভব নয়। কিন্তু এমন একটা তত্ত্ব আছে, এমন একটা শব্দ আছে বাবা, একমাত্র বিশুদ্ধ ভক্তির দ্বারাই ভক্তের কাছে অসম্ভব বলতে জগতে কিছু নাই। সকল অসম্ভব সম্ভব হয় ভক্তের হৃদয়ে। যে ভগবানের স্তরে বিশুদ্ধ প্রেম আর বিশুদ্ধ ভক্তি আছে, নিজেও চোখের জলে ভেসে ভেসে যদি কোনো ভক্ত দানে করতে পারে, সেই ভক্তি সেই প্রেম সম্পদ ভগবানের চরণের কাছে, ভগবান সেই ভক্তের ভক্তি পুষ্প গ্রহণ করে নেয়। আর ইহা ছাড়া ভগবান হয়েও তিনি সর্বেসর্বা হয়েও তিনি ভিখারি, তিনি কাঙাল। কিসের কাঙাল, কিসের ভিখারি? প্রেম ভক্তির কাঙাল আর ভিখারি। প্রেমের কাঙাল, ভক্তির ভিখারি। যা আমার ভগবানের কাছে নাই, আছে তার ভক্তির কাছে। এই জন্য এই সভায় উপস্থিত যত ভক্তবৃন্দ আছেন, প্রত্যেক ভক্ত ভক্তাকে ভগবানই জ্ঞান করে আমি অধম পলাশ সরকার ভক্তিপূর্ণ প্রাণ নিবেদন করছি সকল ভক্তবৃন্দের পায়। হরি বলো, হরি বলো, হরি বলো। কে করবে এই অসাধ্য সাধন? কে করবে? কারণ জাম্বুবান দেখে বলেছে, কেন একমাত্র পবন পুত্র হনুমান, হনুমান ছাড়া কেউ পারবে না, কেউ পারবে না। কেননা হনুমানের শক্তি সব থেকে বেশি। হনুমানকে যখন আদেশ দিল রাম, হনুমান বলছে, প্রভু আমি যে তোমার এত বড় কার্য সাধন করে দেব, তার প্রতিদান হিসেবে তুমি আমাকে কি দেবে বলো? দেখুন ভক্তের প্রার্থনা। আমার ভগবান কি বোঝে না যে আমার ভক্ত কি চায়? নিশ্চয়ই বোঝে। ভগবানে বলছে, ভক্ত হনুমান কি বলি, তোর ভক্তির অটুট উপাখ্যান, তোর অটুট ভক্তি দেখে ভক্ত আমার দক্ষিণ চরণ আমি করে দিলাম দান। যে দক্ষিণ চরণ তরে মাতা মকর বাহিনী গঙ্গা টলমলায়মান আকারে বিরাজ করে, সেই চরণ ভগবান ভক্তের জন্যই রেখে গেছে। ভগবান বলেছে, নাম আমার হতে পারে রাম, এই রাম নামের কি মহিমা তা তো আমি জানি না, জানে কারা জগতে আমার ভক্ত ভক্তা জানা। চরণ ধুলিতে আমার কি গুণ আছে জানি না আমি, জানে কারা জগতে ভক্ত ভক্তা যারা চরণের ধুলির গুণ জানে না। দান বলে দক্ষিণা সমর্পণ করতে হয় বাবা, তাই না? তা না হলে দান শুদ্ধ হয় না। তাই প্রত্যেক শ্রোতা ভক্তবৃন্দের চরণে আমার নিবেদন, রামায়ণ কথা শ্রবণ করতে হলে, গাইতে হলে কিছু দক্ষিণা দিতে হয়। আপনাদের যার যেমন সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী রামায়ণ শুদ্ধ করার জন্য
আমার পরম শ্রদ্ধা ভাদর মাননীয় অর্ক স্যার, আমি কোটি কোটি দণ্ডবোধ জানাই তার চরণে। তারাও যায়, তার আকুল আহ্বানে আমি আপনাদের সন্নিধানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করিতেছি। সেই সঙ্গে আমার খালিদ ভাই আছেন, মনামি আপু আছেন, আরো সেই সঙ্গে আমার কত ভাইয়েরা কত বোনেরা আছেন ইউনিভার্সিটি, সবার নাম তোমার জানা নাই। আমি সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই আপনার এই রামায়ণ শুদ্ধ করবার জন্য যা পারেন, যে যা পারেন কিঞ্চি দক্ষিণা সমর্পণ করেন। আমি গান বাদ দেব না, আমি গান চালিয়ে যাব। এরপরে একখানা পহেলা বৈশাখীর গান গাবো, যে উদ্দেশ্যে এসেছি, যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমার এই অনুষ্ঠান, যদি এই উপলক্ষে আমি বলার সেই একখানা না গাই গান, তাইলে কি থাকে অর্ক স্যারের মা? মনে আছে ভাবো, অর্ক স্যারের মান রক্ষিবার তরে, সকল স্টুডেন্টদের সম্মান বজায় রাখবার তরে আমি আমার স্বরচিত একখানা গান, পহেলা বৈশাখীর গান গাবো এই ধর্মাসরে।